গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষক এনামুল শেখের স্বপ্ন এখনো টিকিয়ে আছে তার পেঁপে বাগানকে ঘিরে। প্রায় ১.৫ বছর ধরে ৩২ শতক জমিতে হাইব্রিড জাতের পেঁপে চাষ করছেন তিনি। স্থানীয় জাতের তুলনায় বেশি ফলনের আশাতেই বেছে নিয়েছেন এই জাত। তবে এই বছর পেঁপের বাজার দর নেমে এসেছে আশঙ্কাজনক হারে। গত বছর প্রতি মণ পেঁপে বিক্রি হতো ১৮০০ থেকে ২০০০ টাকায়, সেখানে এবছর দাম মাত্র ৩০০ টাকা। এতে করে আগের মতো মুনাফা না আসলেও এনামুল শেখ এখনো লোকসানের মুখ দেখছেন না। তার মতে সঠিক পরিচর্যা ও পরিশ্রমের ফলে সীমিত আকারে লাভবান হচ্ছেন তিনি। যেটা সারানা ওটা ৩২০ টাকা ৩০ টাকা, আর পুরাতন গাছের পেঁপে ২০০ টাকা ২২০ টাকা ২৫ টাকা। এনামুল শেখ জানান ১ একর জমি থেকে ২ থেকে ৩০০ মণ পর্যন্ত পেঁপে উৎপাদনের লক্ষ্য তার। তবে পেঁপে চাষে নানা রোগবালাই একটি বড় চ্যালেঞ্জ। জালি শুকানো, ফুল হলুদ হয়ে যাওয়া, পাকা পেঁপের রং ফিকে হয়ে যাওয়ার মতো সমস্যা মোকাবেলায় নিয়মিত স্প্রে করতে হয় তাকে। ১ একরও প্রায় মনে করেন মোটামুটি হারে ফল উঠলে অন্তত ২০০ মণ ৩০০ মণ পর্যন্ত ফল ওঠে। কিন্তু এবারকার বাজারটা না কম, লাভ হয় অল্প সীমিত। এবারকার জিনিসটার দাম বেশি, এই কারণে লাভটা না কম। মণ ৩০০ ৩৫০, প্রথমে বেশি ৪০০ ৫০০ এরকম। আর গতবার হয়েছিল ১৮০০ ২৫০০ ২০০০ এমন টন, তাও যায় মোটামুটি আর কিছু লাভ হয়। তার উৎপাদিত পেঁপের বেশিরভাগই বিক্রি হয় ঢাকার বাজারে। ভবিষ্যতে আরো ৪০ শতক জমিতে বিশেষ করে আমন ধান কাটার পর পেঁপে চাষের পরিকল্পনা তার। পেঁপে চাষের আয় দিয়ে চলছে তার ছেলের পড়াশোনার খরচ। কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নই আজও প্রেরণা যোগায় এনামুল শেখকে। নাফিউল নিক্সন, জনগণ।